হ্যালো বন্ধুগণ, একটা কথা শেয়ার করানোর লেগে আইছি। তো এই কথাটা কি তা একদম প্রমাণ সহ আপনারা লগে শেয়ার করুম। এই যে দেখেন এদিকে শাড়ি পরানো হইতাছে, তো দেখছেন নি? এই হলো গিয়ে আমার বোনজি, আর বোনজিরে দেখা দিদন নাতিনেরে শাড়ি পরাই দিতেছে। তো এরকম যখন বয়সটা আসলো না, তখন আমরাও এরকম একটা বায়না করতাম। তবে মা আগে প্রথম এরকম আমরা ছোট থাকতে পরাই দিত, তারপর এরকম খেলতে খেলতে আমরা শাড়ি পরা অলরেডি নিজেরাই শিখালাইছি। তো এরকম মার সব শাড়ি ফইরা ফইরা আমরা এরকম মানে খেলাধুলা করতাম আর কি। তখন যে কত মজা লাগতো শাড়ি পরতে, মানে আলাদাই একটা ফিলিংস আসলো, মানে মার শাড়ি পরন আর কি। তো যেমন এরকম ওখানে আমার বোনের মেয়ের মধ্যে এরকম একটা ফিলিংস দেখতেছি, দেখো দিদনের শাড়ি পরতেছে, কত এক্সাইটেড মানে এই শাড়িটা পরতেছে। তো যাই হোক, তো এরকম সময়টার মধ্যে এরকমই হয়। কিন্তু এর পরবর্তী যে সময়টা আইব শাড়ি পরনের, তখন বিশ্বাস করেন বন্ধুগণ এত বিরক্ত লাগে। মানে তখন এই যে সাবেকি ড্রেসটা আছে না, এই ড্রেসটার মধ্যে কমফোর্টেবল বেশি মনে হয়। মানে শাড়িটা পরে যেমন লাগে কি একটা বেতিস না টাইপ লাগে আর কি, মানে ভাল লাগে না। এদিক দিয়ে পড়ে যা এদিক দিয়ে পড়ে যা কাম করন জানা কি একটা বিরক্ত বিরক্ত লাগে। তো এই সাবেকি ড্রেসটাই ওখানে আমার কাছে খুব ভাল লাগে। অবভিয়াসলি মানে আমি না, শুধু সবার কাছে। তো ওখানে তো এরকম বাচ্চা বয়স না, ওখানে তার কাছে খুব ভাল লাগবো। এরপরে যখন মানে মেন যে সময়টা হয়ে যাবো শাড়ি পরনে, তখন আর পরতো না, তখন ভাল লাগতো না। তো যাই হোক, এই কথাটা শেয়ার করার লাগে আপনারা লগে আইসলাম। আর আপনারা ছোটবেলায় এরকম করতেন কিনা অবশ্যই জানাবেন, বা আপনাদের বাড়ির যে পিচ্চিরা আছে তো তারা এরকম করে কিনা, শাড়ি টাড়ি পরে খেলাধুলা করে কিনা অবশ্যই কিন্তু আমরা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর মনে রাখবেন আমার একটা চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, টাটা।